This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি তারপরেও জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। আজও দুর্গাপুর ব্যারেজ থেকে ৭৩,০০০ কিউসেক জল ছাড়ছে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকেও প্রায় ৭০,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি জয়ন্ত আমাদের সঙ্গে রয়েছে, জয়ন্ত থেকে এই বিষয়ে আরো তথ্য জানবো। জয়ন্ত, তুমি যেমন বললে যে শনিবার সকাল ৭টা থেকে মানে আজ সকাল ৭টা থেকে ৭৩,৬৭৫ মানে প্রায় ৭৪,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর থেকে। আর মাইথন আর পাঞ্চেত থেকে মিলিতভাবে ছাড়া হচ্ছে ৭০,০০০ কিউসেক জল। এর মধ্যে থেকে জানা যাচ্ছে যে মাইথন এবং পাঞ্চেতের জল ছাড়ার পরিমাণটা আরো বাড়তে পারে। তার কারণটা হচ্ছে যে ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুদিন আজ এবং আগামীকাল প্রচুর বৃষ্টিপাত হবে। সেই বৃষ্টিপাতের ফলে ডিভিসির যে জলাধারগুলো আছে মাইথন এবং পাঞ্জাব তাদের জলাধারে পরিপূর্ণ হয়ে আছে, সেখান থেকে জল ছাড়া হবে। সেই জল ছাড়া এবং আমাদের রাজ্যে যে বৃষ্টি হবে সেই দুই মিলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বেশ খানিকটা বাড়তে পারে। এর ফলে কিন্তু হাওড়া আর হুগলি, বিশেষ করে হাওড়া আর হুগলির যে নিম্ন দামোদরের যে নিচু এলাকাগুলো সেগুলো কিন্তু প্লাবনের আশঙ্কা দেখা দিচ্ছে। অর্থাৎ লক্ষ্মী পুজোর সময় আমাদের রাজ্যে বন্যা হতে পারে এরকম একটা কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে। বেশ, আপাতত ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে তথ্য পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি তারপরেও জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। আজও দুর্গাপুর ব্যারেজ থেকে ৭৩,০০০ কিউসেক জল ছাড়ছে ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকেও প্রায় ৭০,০০০ কিউসেক জল ছাড়া হচ্ছে বলে খবর। ঝাড়খণ্ডে বৃষ্টির জেরেই জল ছাড়ার পরিমাণ বেড়েছে জানানো হয়েছে ডিভিসির তরফে। আর এদিকে পুজোর মধ্যেই জল ছাড়ায় ডিভিসিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। উৎসবের সময় বাংলাকে বিপর্যয়ের মুখে ফেলার চেষ্টা হচ্ছে। পুজোর মধ্যে এইভাবে জল ছাড়া নিন্দনীয়, কোনোভাবে বরদাস্ত করা যায় না। তীব্র প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব মুখ্যমন্ত্রী। ভোটমুখী বাংলার বিরুদ্ধে কেন্দ্রের চক্রান্তের অভিযোগ অভিষেকের। যদিও ডিভিসির দাবি রাজ্যের সেচ দপ্তরকে জানিয়ে জল ছাড়া হচ্ছে। কেন্দ্র সরকারের বরাবরের স্বভাব, যেখানে দশমী পার হলো না ঠিক দশমীর মধ্যেই তার পরের দিন এত মানে একটা পরিকল্পিতভাবে ম্যান মেড ডিজাস্টার বা বন্যা এটা প্রতিবার ডিভিসি করে। এবার যেহেতু নির্বাচন রয়েছে তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে, তাই পুজোটাকেও এটা রেয়াত করলো না, ছাড়লো না। মানুষ শান্তিতে পুজো কাটিয়ে দশমীর পরের দিন মানে এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার, এবার বলবে সেখানে আমাদের স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি রয়েছে, কিন্তু আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিমেশন, কোনো কোঅর্ডিনেশন করেন না, কোনো আলোচনা করেন না। আর বাংলার প্রতি বঞ্চনা কেন? বাংলাকে ভাষাতে চেয়েছে, বাংলা যেহেতু এদের ভোট দেয়নি বাংলাকে ভাষাতে চেয়েছে। বিসর্জন হবে বাঙালির না, বঙ্গবাসীর না, বাংলার বিরোধীর জমিদারদের বিজেপি। 2024-এ হয়েছে, যে কটা আবর্জনা রূপে পড়ে আছে 2-4টে, সেগুলো 2026-এ হবে। তো নতুন কিছু নয়, প্রত্যেকবারই মুখ্যমন্ত্রী এই তত্ত্ব নিয়ে আসেন। হয় বামফ্রন্টকে দেখান যে বামফ্রন্ট করেনি তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। তো আমি এটাই বলছি যে উনি খুব ভালো খোখো খেলতে পারেন, উনি ভুল জায়গায় এসে গেছেন। খো দেওয়াতে উনি এক্সপার্ট, ভালো খো দিচ্ছেন। ভবিষ্যতে ভারতীয় খোখো টিমের কোচ হিসাবে উনি যোগদান করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। তৃণমূলের বিসর্জন হবে, এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন।